আচ্ছা, আমরা আজকে পড়বো স্যার আমাদের চ্যাপ্টার 4 এর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ব্যাংকিং কোড। যেটা আমাদের কি স্যার, মানে ব্যাংকিং কোড নিয়ে স্যার আমাদের স্যার বোর্ড কোয়েশ্চেন স্যার, বোর্ড কোয়েশ্চেনের একটা হিউজ পরিমাণ পোর্শন থাকে, মানে বা বোর্ড কোয়েশ্চেনে আসার খুবই হাই চান্সেস আমার ব্যাংকিং কোড থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই যে ব্যাংকিং কোড জিনিসটা কি, আমাদের কথা হচ্ছে এই ব্যাংকিং কোড জিনিসটা কি। আশা করি আপনাদের এটা নিয়ে কোনো মানে নলেজ থাকার কথা, মানে একটু একটু। আচ্ছা, যদি নলেজ নাও থাকে আমাদের এই ভিডিও দেখলে আমাদের আশা করি এই ব্যাংকিং কোণের মানে নলেজ মানে অল্প হলেও মানে কি তৈরি হবে। এখন দেখি আমরা ব্যাংকিং কোন জিনিসটা কি। আচ্ছা, আমরা সবাই কম বেশি কি স্যার পাহাড়ে গেলাম বা কোনো মানে ঢালু রাস্তায় গেলাম। এখন ধরেন ঢালু রাস্তায় আমি ধরেন একটা কি স্যার, একটা বাইক নিয়ে গেলাম। হ্যাঁ, একটা কি স্যার, একটা বাইক নিয়ে গেলাম। ওকে, একটা বাইক নিয়ে গেলাম ঢালু রাস্তায়। এখন ঢালু রাস্তায় আমার কি থাকে স্যার, আমার পাহাড়ি রাস্তায় বা ঢালু রাস্তায় কি থাকে আমার স্যার, বিভিন্ন ধরনের কি স্যার আঁকা বাঁকা মোড় থাকে। এখন ধরেন এই আঁকা বাঁকা মোড়গুলো আমি যখন ঘুরাবো বা যখন আমি কি ক্রস করব, এই ক্রস করার সময় আমার বাইকটা আমরা কি করেছি, আমাদের যে মোটরসাইকেল নিয়ে আমরা যাই, মোটরসাইকেল বা সাইকেল আমরা মানে যেটা নিয়ে যাই না কেন আমরা কি স্যার, এই যে আমরা যখন এই আঁকা বাঁকা মোড়গুলো ক্রস করবো তখন আমাদের করতে হবে কি স্যার, এই আঁকা বাঁকা মোড়গুলো এই ক্রস করার জন্য বা ঘোরানোর জন্য ওই যে আঁকাবাঁকা পথগুলা আমরা কি করি, ওই যে মোড় যেদিকে থাকে আমরা ওইদিকে একটু আমাদের মোটরসাইকেল বা আমাদের যে যানবাহনটা নিয়ে যাই আমরা একটু হেলে পড়ি, আমরা একটু কি স্যার ওইদিকে একটু আমরা হেলে পড়ি। হ্যাঁ, ধরলাম আমরা এই আমার যে আমি যাচ্ছি, হ্যাঁ আমাদের ভর কত আমার স্যার এম। তাহলে আমরা সবাই জানি আমাদের বস্তুর ওজন কোন দিকে কাজ করে, আমাদের বস্তুর ওজন কাজ করে স্যার কোন দিকে স্যার, আমাদের নিচের দিকে, এম জি। এই যে আমরা যখন হেলে পড়বো, আমরা একটা কোণ করতে হেলে পড়বো, এই পাহাড়ের রাস্তার সাথে একটা কোণ করতে আমরা হেলে পড়বো এই মোড়টা ঘোরানোর সময়। ধরলাম একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল আর এই আমার উলম্বের সাথে একটা কোণ ক্রিয়েট করলো, যেটা আমার কোণ স্যার আমার কি স্যার, আমার থিটা কোণ। এই থিটা কোণটা আমার এই থিটা কোণটা আমার জিনিসটা কি আমার স্যার, ব্যাংকিং কোণ। এই থিটা কোণটা আমার কি স্যার, ব্যাংকিং কোণ। এবার আসি, আমরা সবাই জানি যার সাথে কোণ ক্রিয়েট করবে সেটা আমার কি হয় আমার স্যার, কস থিটা হয়। আর বাকিটা আমার কি হয় আমার স্যার, সাইন থিটা হয়। তাহলে আমার আর উলম্বের সাথে থিটা কোণ ক্রিয়েট করছে, তাহলে আমার এই জিনিসটা কি হবে আমার স্যার, আর কস থিটা হবে। আর বাকিটা আমার কি হবে আমার স্যার, আর সাইন থিটা হবে। এখন যখন আমি তো ব্যাংকিং কোণ ক্রিয়েট করে ফেললাম, বাট আমার তো একটা, আমি যখন এই মুখটা ঘোরানোর সময় একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, একটা কোন বল কাজ করবে আমার স্যার, একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। এই কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করবে, এই কেন্দ্রমুখী বল কাজ করবে আমার কোন দিকে স্যার, আমার এদিকে, মানে এই বরাবর আমার কাজ করবে কেন্দ্রমুখী বল, সেটা আমার কি স্যার, এফসি। তাহলে আমরা যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস চিন্তা ভাবনা করি, হ্যাঁ আমরা যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমার এক্স এক্সিসে কি হচ্ছে, আমার এক্স এক্সিসে কি হচ্ছে, আমার আর সাইন থিটা মাইনাস এফ সি সমান কি হচ্ছে, জিরো হচ্ছে। আর ওয়াই এক্সিসে কি হচ্ছে, আর কস থিটা মাইনাস কি হচ্ছে, এম জি সমান জিরো। তাহলে আমার আর সাইন থিটা ইকুয়ালস টু কি, এফ সি। আর আমরা সবাই জানি আমার কেন্দ্রীয় বল এফ সি সমান কি, আমরা কি জানি আমরা স্যার, এম ভি স্কোয়ার বাই আর জানি। তাহলে আমরা এফ সি যেটা আমরা কি লিখবো, আমরা এম ভি স্কোয়ার বাই আর লিখবো, যেখানে আমরা এম কি বস্তুর ভর আর বা বস্তু সহ মোটর আরোহীর ভরটা, আর কি ব্যাসার্ধ, আর ভি কি আমি যে ব্যাগে যাচ্ছি ওই ব্যাগটাই। আর আমার এই সাইডে আমার কি হবে, আমার আর কস থিটা ইকুয়ালস টু কি, এমজি। তাহলে আমরা এখানে দেখতেছি কি আমরা দুইটা ইকুয়েশন পাবো, একটা কি আমাদের আর সাইন থিটা সমান কি এম ভি স্কোয়ার বাই আর, আর আর কস থিটা সমান কি এমজি। ধরলাম এই আর সাইন থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, এটা আমার কি স্যার এক নং ইকুয়েশন। আর আর কস থিটা ইকুয়ালস টু এমজিটা আমার কি স্যার দুই নম্বর ইকুয়েশন। এখন যদি আমি এই এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা আমি কি স্যার ডিভাইড করি, তাহলে আমরা পাই কি, আর সাইন থিটা ডিভাইড বাই কি পাই আমরা, আর কস থিটা পাই। আর এই পাশে আমরা পাই কি, এম ভি স্কোয়ার বাই আর ডিভাইড বাই কি পাই আমরা, এম জি পাই। তাহলে আমার এখানে দেখতেছি কি, আমরা এখানে আর আর
কাটাকাটি যাচ্ছে গা, তাহলে আমার সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি পাই, আমরা টেন থিটা পাই। আর এখানে আমরা কি পাই, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু কি পাই আমরা, ওয়ান বাই এম জি পাই। তাহলে এখানে কি স্যার আমার এই এম এ এম কি স্যার কাটাকাটি যাচ্ছে গা, তাহলে আমরা যাতে ওভারঅল আমরা কি পাই, টেন থিটা সমান আমরা কি পাই, বি স্কোয়ার বাই আর জি পাই। এটাই আমাদের কি স্যার এই ব্যাংকিং কোণের সূত্র। এখন কোশ্চেন যদি বলে ব্যাংকিং কোণ কত, তখন করবেন কি স্যার, এই থিটা ইকুয়াল টু করবেন কি স্যার, tan ইনভার্স বি স্কয়ার বাই আর জি করে দিবেন। তখন দেখবেন আপনি খুব সহজেই কি স্যার এই থিটার মানটা, ব্যাংকিং কোণের মানটা কি স্যার আপনি বের করে নিতে পারবেন। আমরা এখন এই ব্যাংকিং কোণের কি স্যার আমরা আরো একটি টপিকে যাই, সেটা হচ্ছে কি, ধরুন স্যার রেল লাইন। এখন রেল লাইন, হ্যাঁ, এখন আমরা সবাই তো কম বেশি স্যার আমরা তো মানে ট্রেনে যাতায়াত করছি। এখন রেল লাইনে যে দুটো পাত থাকে, আমরা হয়তো জানি অথবা অনেকে জানি না। আমার রেল লাইনের দেখতে, তো আমার রেল লাইন দেখতে আমার কেমন হয়েছিল, আমার এমন হয়, হ্যাঁ। আমার রেল লাইন আমার কয়টা পাত থাকে, আমার দুইটা পাত থাকে। এই যে এগুলো হচ্ছে ওগুলোকে বলে আমার স্যার পাত বলে, এই জিনিসগুলো আমার পাত বলে, হ্যাঁ, ওগুলোকে আমার কি বলেছে, আমার পাত বলে। এখন আমরা সবাই জানি বা অনেকেই জানে না, বাট জেনে রাখা ভালো আমাদের রেল লাইনের ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত কিছুটা বড় থাকে। কিছুটা কি থাকে আমার স্যার, বড় থাকে। চলো আমরা আর একটু আমার ডিপে যাই, হ্যাঁ। দেখেন, ধরলাম কি এটা একটা আমার জিনিস, হ্যাঁ, এটা একটা আমার একটা ত্রিভুজ আঁকছি, আমরা একটা ত্রিভুজ আঁকছি, হ্যাঁ। ধরলাম এই ত্রিভুজের আমার এটা আমার কি এ, এটা আমার কি স্যার বি, এটা আমার কি সি। এখন ধরলাম এই যে এই সি থেকে বি পর্যন্ত, এই দুটাকে আমার এই সি থেকে বি পর্যন্ত আমার কি স্যার এই দুইটা পাতের কি স্যার মধ্যবর্তী দূরত্ব। এই সি থেকে বি কে আমার কি স্যার আমার মধ্যবর্তী দূরত্ব দুইটি পাতের, ধরলাম এটা আমার সি, এটা আমার কি বি। তাহলে আমার সি থেকে বি এর আমার যে মধ্যবর্তী দূরত্ব, এই জিনিসটা আমার কি স্যার ডি বললাম, হ্যাঁ। আর আমি বললাম কি রেল লাইনের ভিতরে পাত অপেক্ষা বাইরের পাত স্যার কিছুটা বড়, ধরলাম কি এটা আমার কি ভিতরের পাত, ভিতরের পাত, আর এটা আমার কি বাইরের পাত, হ্যাঁ। ধরলাম আমার রেল লাইনের ভিতরের পাত থেকে বাইরের পাত কিছুটা বড়। তাহলে আমার রেল লাইনের ভিতরের পাত থেকে, এই যে ভিতরের পাত থেকে, হ্যাঁ, আমার বাইরের পাত ধরলাম আমার কি স্যার এইচ মিটার বড়, হ্যাঁ। আর এটা আমার কি সি থেকে বি মানে দুইটা পাতের মধ্যে দূরত্ব কত কি বললাম আমি স্যার, আমি ডি বললাম। তাহলে আমরা যদি বলি এই এটা আমার ধরুন আমার থিটা কোণ ক্রিয়েট করছে, তাহলে আমরা এখান থেকে আমরা টেনজেন্টের সময় আমরা কি পাই, লতিভূতি লঘু বা লম্ব বাই ভূমি পাই। আমরা সবাই জানি কি স্যার টেনজেন্টের সময় আমরা কি জানি, আমরা স্যার লম্ব বাই ভূমি জানি। তাহলে আমরা এখানে আমার লম্ব কোণটা, এখানে আমার লম্ব কোণটা এবি, আর ভূমি কোণটা আমার বিসি। তাহলে আমরা যদি বুঝি, তাহলে এই টেন থিটা সমান আমরা আফটার অল কি পাই, আমার এবি এর মানটা কত, এইচ না, এইচ। আর বিসি এর মানটা কত আমার ডি না। তাহলে আমার টেন থিটা আমার টেন থিটা সমান আমরা কি পাই, এইচ বাই ডি পাই। কিন্তু এই টেন থিটার মান এইচ বাই ডি আমরা তো পাই, কিন্তু এই থিটার মান খুব ছোট যখন হবে, তখন এই টেন থিটার মানটা কিসের আমার খুবই ছোট একটা মান হয়ে যাবে। তাই আমরা টেন থিটার পরিবর্তে আমরা কি লিখি, আমরা সাইন থিটা লিখি। তাহলে আমার সাইন থিটার সময় আমরা কি পাই, এইচ বাই ডি পাই। এটা হচ্ছে আমার কি স্যার ব্যাংকিং কোণের কি স্যার আরো একটা সূত্র। এখন আমরা দেখি আমরা সাইন থিটার সময় আমরা কি পেলাম, এইচ বাই ডি পেলাম, হ্যাঁ। তাহলে আমরা ইন টোটাল আমরা ব্যাংকিং কোণের আমরা কয়টা সূত্র পেলাম, দুটো সূত্র পেলাম। একটা কি tan থিটার সময় আমরা কি পেলাম, বি স্কয়ার বাই আর জি। আমরা আর সূত্র পেলাম সেটা আমরা কি স্যার সাইন থিটা সমান কি এইচ বাই ডি। আমরা এই দুইটা সূত্র পেলাম। আমরা কিন্তু আরো একটা সূত্র পাবো, দেখেন আমরা একটু একটা জিনিস পেলাম, টেন থিটার সময় আমরা কি পেলাম একটু আগে, এইচ বাই ডি পেলাম, হ্যাঁ। ধরলাম আমার এই টেন থিটার সমান এইচ বাই
ডি, এটা একটা ব্যাংকিং কোণের সূত্র। আবার একটু আগে আমরা কি পেলাম, টেন থিটার সময় আমরা কি পেলাম, বি স্কয়ার বাই আর জি পেলাম। ধরলাম এটা আমার 1 নং ইকুয়েশন, এটা আমার কি স্যার 2 নং ইকুয়েশন। এখন আমি যদি এই 1 নং ইকুয়েশন ও এই 2 নং ইকুয়েশন আমি যদি সলভে যাই, তাহলে আমরা ওভারঅল কি পাই, এইচ বাই ডি ইকুয়ালস টু আমরা কি পাই, বি স্কয়ার বাই আর জি পাই। এটাও আমার কি স্যার একটা ব্যাংকিং কোণের সূত্র। তাহলে আমরা ব্যাংকিং কোণের সূত্র আমরা সূত্র আরো একটা পেলাম, যেটা আমরা কি এইচ বাই ডি ইকুয়ালস টু আমরা কি পেলাম, ভি স্কয়ার বাই আর জি পেলাম। এই তিনটা সূত্র পারলে আমরা ব্যাংকিং কোণের সবগুলো মেথই কি স্যার পারবো। আজকে এই পর্যন্তই।